৩২ নম্বরে ভাঙচুর নিয়ে গুম কমিশনের সদস্য নূর খান লিটন বললেন, আমি স্তম্ভিত, খুঁজলেন ষড়যন্ত্র। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন, আমি স্তম্ভিত। এর সঙ্গে আরেকটি লাইন জুড়ে তিনি লিখেছেন, এই দিন দিন নয়, আরও দিন আছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লিখেন। বুধবার ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া। এর আগে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। স্ট্যাটাসের বিষয়ে নূর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। কোনো সুপ্ত গোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার। এটা ভালো কিছু বয়ে আনবে না। উল্লেখ্য, বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে রাত ৯টার দিকে ধানমন্ডি অভিমুখে কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালানো শুরু হয়। সে সময় শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। রাত 10টা 50 বাড়ির সামনে আনা হয় বুলডোজার। রাতভর চলে ভাঙচুর এবং তার রেশ চলছে আজও।